शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बर्बाद वायलेंस हुआ 2021 में, इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोकझोंक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास 1-1.5 राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल, राज्य पुलिस, कलकत्ता पुलिस, सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है। ভোট গণনার মাত্র 48 থেকে 72 ঘন্টা আগে শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে তার কথাবার্তা এবং শরীরী ভাষা। শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী হাত জোড়ো করে বলছেন বাংলায় শান্তি আনুক, বাংলায় শান্তি থাকুক, বাংলায় শান্তি বজায় থাকুক। পোস্ট পোল ভায়োলেন্স যেটা 2021-এ আমরা দেখেছিলাম সেটা যেন আর দেখা না যায় বাংলার মাটিতে। শুভেন্দু অধিকারী সেটা বলতে গিয়ে একজন পরিণত সংযমী দায়িত্বশীল পলিটিশিয়ান বা রাজনৈতিক ব্যক্তিত্বের মতো কথা বলেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন আমি কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি পাই, আমার বুলেট প্রুফ গাড়ি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন বাদে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কথায় কথায় অপমান করতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বেগম, কখনো ফুফা, কখনো খালা বলতেন। আর শেষের দিকে তো চোর মমতা, শেষের দিকে নাম ধরে ডাকা শুরু করেছিলেন, যেখানে একটা সময় উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন। বহুদিন বলবো না, বহু বছর পর আমি শুভেন্দু অধিকারীর মুখে মমতাজি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়ে, তার চেয়ারটাকে সম্মান দিয়ে কথা বলেন এবং তিনি বললেন যে আমিও যেমন কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি পাই, আমার বুলেট প্রুফ গাড়ি আছে। মমতা ব্যানার্জির ক্ষেত্রেও তেমন, তিনি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা পান। ফলে শুভেন্দু অধিকারী যেটা বোঝাতে চাইলেন যে রাজনৈতিক দলের নেতা নেত্রী, সে যে দলেরই হন না কেন, তাদের আসলে কিছু হয় না, তাদের নিরাপত্তা থাকে, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু ওই বলে না, রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। মাঝখান থেকে এই ভোটের রেজাল্ট বেরোনোর পর সাধারণ যারা কর্মী সমর্থক, যারা আবেগ থেকে রাজনীতিটা করে, ভালোবেসে দলটা করে, তাদেরই ক্ষতি হয়। এবং এর আগে সত্যি তো আমরা 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্স কি মারাত্মক আকার নিয়েছিল আমরা দেখেছিলাম। 2019 সালে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং এমপি হওয়ার পরে প্রায় 2 বছর সেখানে প্রচুর মানুষ ঘর ছাড়া ছিল, খুন, রাহাজানি, লুটপাট কি না কি হয়নি। ফলে শুভেন্দু অধিকারী